গাজন উৎসব ভারতের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে উদযাপিত একটি হিন্দু ধর্মীয় লোক উৎসব। এই উৎসব শিব, শিল, মনসা ও ধর্ম ঠাকুরের পূজা কেন্দ্রিক উৎসব। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। ধর্মের গাজন সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে হয়। এই উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল মেলা। গাজনের সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছা সাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তোষ প্রদানের চেষ্টা করেন। গাজন উপলক্ষে তারা শোভাযাত্রা সহকারে দেবতার মন্দিরে যান। শিবের গাজনে দুজন সন্ন্যাসী শিব ও গৌরী সাজে এবং অন্যান্যরা নন্দী, ভুঙ্গি, ভূতপ্রেত, দৈত্যদানব প্রভৃতির সং সেজে নৃত্য করতে থাকেন। এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁওয়ের শিমুলতলার গাজন উৎসব। গাজন শব্দটি এসেছে গর্জন থেকে, বাংলার লোকসাহিত্যিক এক প্রাচীন এই জনপ্রিয় উৎসব গাজন। চৈত্র মাসে গাজন উৎসবে বাংলা পঞ্জিকা অনুযায়ী অনুষ্ঠিত হয়ে থাকে। এই উৎসব শুধু শিবকে ঘিরেই নয়, বরং ধর্মরাজকে ঘিরেই উৎসব পালিত হয়। পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে মিল রেখে চৈত্র মাসের শেষে এই গাজন উৎসবটা অনুষ্ঠিত হয়ে থাকে। কাদা খেলা, কুমির খেলা, একে অপরের উপরে উঠবে, কাদা খেলবে। এই সামনে
সন্ন্যাসী যে বাবার আরাধনায় সকল কার্য আমরা সম্পূর্ণ করি, সকল সন্ন্যাসীরা আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে বারৈতলা চড়ক পূজার সকল সন্ন্যাসী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাবার আরাধনায় লিপ্ত হয়। শুধু সন্ন্যাসীদের মঙ্গল কামনাই নয়, আমাদের আপামর বনগাঁবাসী এবং সকল মানুষের মঙ্গল কামনায় তাদের পরিবারবর্গ যাতে সুস্থ থাকে সেই বাবা ভোলানাথের কামনা করে সকল সন্ন্যাসীরা তারা সন্ন্যাস ধর্ম পালন করে। গাজন উৎসব আগের মতো না হলেও একেবারে বিলুপ্ত হয়ে যায়নি এখনো। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঢাকা জেলা ধামরাই উপজেলাতে এই উৎসব হয়।